বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন চলাকালে শুরু থেকেই সক্রিয় ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয়। এতে আওয়ামী লীগের অনেকেই ক্ষুব্ধ তার ওপর, এমনটাই মনে করছেন এই নির্মাতা। এবার তাদের নিয়েই সরব হলেন সোশ্যাল মিডিয়ায়। আন্দোলনের অংশ হিসেবে গত ৩ অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ফারুকী একটি পোস্ট দিয়েছেন। শুরুতেই মজার ছলে হাসির ইমোজি দিয়ে ফারুকী লিখেছেন, আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি। আওয়ামী লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ফ্যাসিবাদের পুচ্ছে আগুন কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি। নিজের অবস্থান পরিষ্কার করে ফেসবুকে ৩টি বিষয় তুলে ধরেন এই নির্মাতা, যেখানে প্রথমত তিনি লিখেন, ওহে আমি কোনো রাজনৈতিক কর্মী না, আমি আওয়ামী লীগ বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি। দ্বিতীয়ত লেখেন, ফ্যাসিবাদের কালে যেহেতু এই দেশেই থাকতে হয়েছে, ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময়। নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো। সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে ৩টা দিতে হইতো প্রশংসা করে। আবার সমালোচনার কিছু প্যাটার্ন আছে, প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করা হইতো। তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে, যেটা আটকানোই অন্যায়, সেই সিনেমা ছাড়ানোর জন্য তদবির করবেন এবং ছাড়ানোর পর ধন্যবাদ দিবেন। নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন, সামনে আমার কাজে এইসবের ছাপ দেখবেন অল্প বিস্তর। তৃতীয়ত লেখেন, ওরাও জানে ওদের লুটপাট, টেন্ডার, চুরি, ব্যবসা কোনো কিছুর সাথেই আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমাদের ওপর রাগ আছে। কেন আমরা ফ্যাসিস্ট পতনের আন্দোলনে নামলাম, এই ক্ষোভ ঢালার জন্য এখন ওদের কষ্ট করে আমার টাইমলাইনের ওপর পিএইচডি করতে হচ্ছে। কিন্তু ওদের নিজেদের জন্য ভালো হবে এইসবে সময় ব্যয় না করে আত্মশুদ্ধির পথে হাঁটা। আর বাংলাদেশের করণীয় হচ্ছে মানবতা বিরোধী অপরাধ আর সীমাহীন লুটপাটের বিচার করা। হারুন রশিদ, চ্যানেল আই।